হাই ফ্রেন্ডস, হ্যালো। আমরা এখন বিরিয়ানি প্রোগ্রামে যাচ্ছি। বিরিয়ানি প্রোগ্রাম। যাই হোক, আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। বলো, তুমি বলো কিছু। দাদা বৌদি, সরি সরি, ডি বাপি, কাট কাট, ডি বাপি। এই ওটা উল্টে এই রাস্তা ধরে সুন্দরভাবে হেঁটে হেঁটে আমরা পৌঁছাবো আমাদের সেই বহু পরীক্ষিত, মানে আমরা লং ওয়েটেড ড্রিম আর কি। আমরা যাবো ওখানে, অনেকদিন ধরে প্ল্যান করছিলাম। বৃষ্টি পড়ছে, ছিটাফাটা বৃষ্টি, তবে ছাতাটা সঞ্চিত আবার ছাতাটাকে বন্ধ করে দিয়েছিল। ছিটাফাটা বৃষ্টি ভালো লাগছে, খুবই ভালো। দেখি কি হচ্ছে এখন। ট্রান্সফার সবই জানাবো, দেখতে থাকুন। বন্ধ করো। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা যাচ্ছি এই যে সেই পাপি বিরিয়ানি, যেটা ব্যারাকপুর কল্যাণী রোড এবং ওয়ার্ল্ডসপাড়া মুখের সংযোগস্থলে অবস্থিত। এই যে পাপি বিরিয়ানির মুখটা একদম গেটের সামনে। তো আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম বিরিয়ানিটা ওখানে গিয়েই খাবো, কারণ অনেক দিন ধরে প্ল্যান ছিল। তো বিরিয়ানি তো খুবই লম্বা লাইন। তো লম্বা লাইনের জন্য থেকে বড় কথা, আমরা আগে গেটের সামনে বৃষ্টি পড়ছিল, তার জন্য ভিতরে ঢুকে গেলাম। তো তার আগে বলে রাখি, পার প্লেট বিরিয়ানি কত করে। মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম 330 টাকা করে পার প্লেট। আমরা 3টে অর্ডার দিয়েছি, মানে 990 টাকা, মানে 10 টাকা কম, 1000 টাকা হচ্ছে বিরিয়ানি, যেটা মাটন, রেয়াজি মাটন। তবে আমার কী জানি মনে হলো মাটন বিরিয়ানিটা আরও ভালো হতে পারতো, কারণ মাটন বিরিয়ানির চালটা মনে হচ্ছে একটু আলাদা। আগের বাপির বিরিয়ানির মতো ঠিক অতটা লাগলো না, কী জানি কেন, অনেকদিন বাদে এসে খাচ্ছি বলে সেটা জানি না। মাটনটা রেয়াজি আমাকে দিতে বলা হয়েছিল, কিন্তু ওরা কিন্তু চাপের মাংস দিয়ে দিয়েছে আমাকে। আর যে ছেলেটা দিচ্ছে তাকে বলা হলো যে ভাই চাপের মাংসটা, ও বললো নেই, আর স্ট্রেট বলে দিল আর নেই। যাই হোক, অগত্যা আর কী করা যায়। ওই চাপের মাটনটা এমনি নরমই ছিল, কিন্তু রেয়াজি আশা করে গেছিলাম, রেয়াজি মাটনটা আরও টেস্ট হয় সাধারণত বাপির বিরিয়ানি। যাক, আমরা খাওয়া দাওয়া করলাম খুব সুন্দরভাবে, খেয়ে টেয়ে রাইসটা আমি কিন্তু পেয়েছি। যেহেতু রাইসটা আমি পুরো শেষ করতে পেরেছি, তাই এক্সট্রা রাইসও আমাকে দিয়েছে 1 প্লেট, ছোটো 1 প্লেটের। কিন্তু সোনু কিন্তু রাইসটা শেষ করতে পারিনি পুরোটা। সোনুর ওটাকে আবার সোনু বললো না, আমি এক্সট্রা রাইস কী করে নেবো, আমি তো প্লেটই শেষ করতে পারিনি। মানে কন্ডিশন হচ্ছে প্লেট যদি শেষ করা যায় তাহলে কিন্তু এক্সট্রা রাইস একটা দিচ্ছে ছোটো প্লেটে। ওই 1 হাতার মতো 1.5 হাতার মতো রাইস থাকে, বিরিয়ানি রাইস। তো আমার তো ভালোই লাগলো, মোটামুটি খুব নরম ছিল, মশলাটাও ঠিক করে মাংসের মধ্যে লেগেছে। কিন্তু এটা আমার মনে হচ্ছে বাপির বিরিয়ানি যেখানে আমি প্রথম খেয়েছিলাম প্রথমবার, সেটা থেকে একটু আলাদা মনে হলো। মানে একটুখানি স্ট্যান্ডার্ডটা মনে একটু ভালোই আছে, কিন্তু কোনোভাবে মনে হচ্ছে যেন কিছুটা আলাদা। এখন জানি না, আমি তো বাপিদাকে দেখলাম না, কারণ বাপিদাকে দেখার জন্য গেছিলাম, কিন্তু বাপিদা বসেনি, বসেছে অন্য একজন লোক, ওনাকে চিনি না আমি। এখন মনে হচ্ছে এটা ফ্র্যাঞ্চাইজি কিনা জানি না। বাপিদা তখন অনেকগুলো আউটলেট করেছে ডি বাপি। তবে ব্যারাকপুরে এটা আসলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আপনাদের মতামতটা জানাবেন এখানে কমেন্ট বক্সে, শেয়ার করবেন। কারণ হতে পারে এক একজনের কাছে এক রকম, আমার কাছে তো মোটামুটি ঠিকই লাগলো। যে আউটলেটটা, এটা তো আজকের না, আমি যেখানে যখন ওয়ার্ল্ডসপাড়ার মুখে যে বেড়ার দোকান দিয়েছিল আউটলেটটা, তখন থেকে বাপিদাকে চিনি। কারণ বাপিদার দোকান থেকে আমি মটন নিতাম, ছোটোবেলাও নিতাম। তারপরে পরবর্তীকালে এই যে ডি বাপি যে বিরিয়ানি ব্র্যান্ড হলো। যাই হোক, আমাদের আজকের ডি বাপির বিরিয়ানির মাংস খাওয়া হলো, খুব ভালো লাগলো। আপনারা